আমার স্পেশাল কফি রেডি। দেখো 4 জনের 4টে। চলো সব খেয়ে বলবি কেমন হয়েছে। ব্যাস এমন কফি খাইয়েছি গলাতে প্রথমে জানি কফি লেগে শুনতে পাচ্ছে না। দাঁড়া এখানে কেন কাঁচা জল এত দিয়ে দিবি? অতটা মা এনেছে আনন্দময়ী লাড্ডু। জানো মোমোদের স্কুলে মানে ইমেলে স্কুলের তো একটা হয়, ইমেল আইডি হয়, ওখানে ইমেল এসছে ক্যাম্পাসে বোমা রয়েছে। সকালে আমাদের ব্রেকফাস্ট হচ্ছে পেটাই পরোটা। ছোট পিসি এসছে, অনেক দিন পর ওর সাথে দেখা হবে, থাকে বালিগঞ্জে। তা মেয়েও এসছে, মিতু তা এসেছে, ওই জন্য মা বললো একটু পেটাই পরোটা নিয়ে আসছে, তাই নিয়ে যাচ্ছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও খুব ভালো আছি। এখন একটু দেরি হয়ে গেল, একটা পরোটা ভাজলো পুরো, তারপরে 500 নিয়েছে তো অনেকটা, ওই জন্য দেরি হয়ে গেল। চলো যাই, না খেয়ে ওরা বসে আছে। মেয়েদের স্কুলে? হ্যাঁ, তুই ভালো আছিস? গলাটা কি অবস্থা? হঠাৎ করে এরকম হলো কেন? বেরিয়ে আসতো গলা দিয়ে, দুধ দিয়ে লিকুইড খেতাম, খেতে পাচ্ছি। তুই কই যে কথা বলছিস কষ্ট হচ্ছে? এটা কেন হচ্ছে বলতো? এটা সাহানারও হয়, চেল্লাস বলে। হ্যাঁ রে, সাহানারও ডাক্তার, এই যে এখানে যে আমাদের এটা থাকে, ওটা মানে ছোট টাইপের হয়ে যায়, ওই জন্য তারপরে ও কিছু অপারেশন করতে হয়। আবার কি চেল্লাস বলে হয় এটা? কুকুরও হয়েছিল, জিজ্ঞাসা কর। তো 3 মাস চেল্লাচ্ছিস, তার আগে তো চিল্লিয়েছিস। হ্যাঁ একদম হেভি খাবার। বাবা তো পুরো একদম সবজি বাজার নিয়ে বসেছে। বাবাই শীতকাল বললো আর মাঠে আর সবজি থাকবে না, সব আমার ঘরে বলছে একটা সবজি খেতে বলছে। মানে সেই ছোট পুঁটি মাছ এনেছো? সেই ওইটা আনোনি? ওইটা আরে ওইটাই তো আসি টক ঢেঁড়স। ওটা ওই মেন বাজারেই পাওয়া, মেন বাজারের একদম সামনে মুখে ঢুকবে, ওখানেই পুরো লাল লাল এরকম হয় টক ঢেঁড়স। রোগা হয়ে গেছি, আবার মোটা হচ্ছি। মাঝখানে হাঁটছিলাম সকালে, ভুঁড়ি বেড়ে যাচ্ছে, হাঁটছিলাম সকালে, হাঁটাটা আবার বন্ধ হয়ে গেছে। সকালে করে হাঁটছিলাম, বলছি আমার পেটু মোটা, জিমে ভর্তি করতে হবে। হ্যাঁ মিতু কেমন আছিস? ব্লগিং শুরু? ব্লগিং করি তো। চলে খাবি আর। মেয়েটার আর কিছু নেই, ওর হাত পা পুরো রোগা হয়ে গেছে। চলে আমি বলছি শোন, যদি তোর ওইদিকে ডায়েটিশিয়ান দরকার, মেয়েটা থাকে দমদমে, ঠিক আছে? আমি ওর সাথে কথা বলে আমি তুই কি ডায়েটিশিয়ানে খোঁজ দিচ্ছিস? হ্যাঁ, আরে ও বলছে ও রোগা হবে। কোন ডায়েটিশিয়ান দেখাচ্ছিস? বন্ধ করোটা, মুখের মধ্যে চলছে। কোন ডায়েটিশিয়ান? এই ভিডিওগুলো তুই নিয়ে পোস্ট করবে? হ্যাঁ ও পোস্ট করে। আমার তো ডেইলি ব্লগ, তো ডেইলি ব্লগ তো সবে হ্যাঁ এরকম ভাবে পোস্ট করে। আমি নিজেও তো এরকমই উঠি। ডেইলি ব্লগ তো এটাই, তুমি যেরকম সেরকমই। এবার খুব হলে সেটা আমি কাট করব, কিন্তু যেটা নর্মাল দেখানো যাবে সেটা তো আমি দেখাবো। ডেইলি ব্লগ মানেই তো এটা। কোন ডায়েটিশিয়ানকে দেখাচ্ছিস?
দেখাতে ফার্স্ট টাইম গেছিলাম ওইখানে একটা নরেন্দ্রপুরের ওদিকে একটা অ্যাপোলো ক্লিনিক আছে। হ্যাঁ জানি। হ্যাঁ ওই কামাল গাছে দিয়ে যেতে হয়। কি নাম? এখানে ডক্টর মৌমি ভট্টাচার্য। ও, খাবারটা ঠান্ডা হয়ে যাচ্ছে, আমি দুধটা বসিয়ে দিলাম। ওই বাটি দুধ হয় তাহলে বদলালে তখন তুই কি করবি? ও 500 দুধ। তো জোরে দাও, বাবা চলে যাবে তো। এরা কেউ আসছে না, দূর। পরোটাটা শক্ত হয়ে যাবে, পরোটাটা শক্ত হয়ে যাবে। আয় না, তুই খাবি না? পেটাই পরোটা এনেছি। নিয়ে ঘরে চলে যা না। ঘরে হ্যাঁ লেটটা বুঝিয়ে দেখো, কফি ভালো করে করার জন্য এটা কিনেছি আমি, যাতে ভালো করে হয়। এমন তো হচ্ছে না তো। এক চামচ দিয়েছো? এখন বাবাকে দেবো আগে করে, আমরা পরোটাটা খেয়ে তারপর সবাই মিলে খাবো। দেখো একদম পুরো তোমাকে এর মতন কফি বানিয়ে দিচ্ছি বাবা, পুরো সেই দোকানে যেমন বানায়। দেখো খেয়ে বলবে হ্যাঁ কেমন হয়েছে। ওখানে তো আমি ফাটাই, ও তো বড় মেশিন তো ছোট মেশিন। হ্যাঁ ওই জন্য তো কিনেছি, এবার একটা ব্যবসা খুলবো কফি তৈরি করার। হ্যাঁ, অনুষ্ঠান বাড়ি ওটা নিয়ে অনুষ্ঠান। ওরা এখনো হাত মুখ ধুচ্ছে, আমি খাইতে শুরু করলাম, চামড়া হয়ে যাচ্ছে। ফ্যানটা অফ করে দিই তাহলে আরো বরঞ্চ। আমি দিচ্ছি, তরকারিটা পুরো একদম ঠান্ডা হবে না। এটাই তো ডেলি ব্লগ, তুমি সারাদিন কি করছো সেটাই। কফিটার দোকানে চলবে? ভালো হয়েছিল না? আবার ঢ্যাঁড়স খাচ্ছ কেন? এটা ওগুলা আমার স্পেশাল কফি রেডি। দেখো 4 জনের 4টে। চলো সব ও মাম্মাম ক্যামেরা করে। খেয়ে বলবি কেমন হয়েছে। ব্যাস, এমন কফি খাইয়েছি গলাতে প্রথম। জানি কফি লাগে, শুনতে পাচ্ছে না, দাঁড়া এখানে ভালো ডাক্তার হ্যাঁ নে। খুব ভালো হয়েছে ভালো। খেয়ে দেখ কেমন হয়েছে মিতু, খেয়ে বলবি কেমন হয়েছে, ঠিক আছে? আমি নাকি রান্না করব, 12টা 20 বাজে। এখন আমি রান্না করছি লোটে মাছের ঝুড়ো। আজকে অনেক কিছু রান্না হবে। লোটে মাছ হচ্ছে, পুঁটি মাছের ঝাল হয়েছে, চিকেন হচ্ছে, শুক্তো হচ্ছে। চিকেনটা আর লোটে মাছটা আমি করছি, পুঁটি মাছটা আমি খাবো না, কারণ এই বড় বড় পুঁটি মাছ যেটা আমার একদম ভালো লাগে না। আমার ছোটো ছোটো যে মোরলা মাছটা হয় না, মানে গালে কাঁটা লাগে না, সেইটা ভালো লাগে। আর এটা বড্ড বড় বড়, এই দেখো কত বড় বড় দেখছো পুঁটি মাছগুলো। এ বাবা খাবে। আমি এখন লোটা মাছটা বসিয়ে দিয়ে মেয়েকে আনতে যাবো, 5 মিনিট বাকি আছে। একটা 10 হয়ে গেছে, দৌড়াচ্ছি। চিকেনটা ধুতে একটু দেরি হয়ে গেল, আসলে ভাবলাম একটু ম্যারিনেট না করে এলো না কেমন একটা লাগবে, ওই জন্য একটু নুন হলুদ তেল মাখিয়ে দিয়ে এসছি। টিফিনে চিপস ছিল না? চিপস আমি তোমাকে দেখিয়ে দিলাম, আমি এখানে দিয়েছি, ব্যাগের চেনের মধ্যে দিয়েছিলাম এখানে।
দেখতে পাওনি? দেখতে পাওনি চিপসটা? ভগবান, চল। এই দেখ আরতি এসছে, আরতি দিদুন বাড়িতে। মামা চলো। কে এসছে মামা? কে রে এটা? কে বলতো এটা? সেই আরতি, তুই বলিস? এইটাই তো আরতি, চিনিস না তো তুই? এতে এসে মেয়েকে কোনো মতে রেখে জামা কাপড়ও এখনো ছাড়িনি, রান্না করেই যাচ্ছি। আসলে বোন বেরোবে, ও তো চিকেন ছাড়া কিচ্ছু খাবে না, না মাছ টাছ কিছু। বললো 2:30টায় বেরোবে, এখন 2টো বাজে। মোটামুটি চিকেন আমার হয়ে এসছে, কষা কষাই করছি, খুব বেশি ঝোল করছি না, কারণ রান্না অনেকই আছে। এই হচ্ছে চিকেন, আমাদের চিকেন। আর এটা হচ্ছে মেয়ের চিকেন, নামিয়ে রেখেছে, একটু জলটা গরম করতে বসিয়েছি। মেয়েরও আজকাল কষা কষা হচ্ছে। আমাদের চিকেনের কালারটা আছে খুব সুন্দর এসছে, একটু টমেটো সস দিয়েছি আজকেতে। কেন ঝোলটা একটু পাতলা বল, তাহলে ভালো লাগবে। তুই যেটা করেছিস কাঁচা জল এত দিয়ে দিবি? অতটা তবু ভালো লাগবে, অতটা দিবি না কিন্তু। গরম জল দিবি তুই? আচ্ছা দে, কিন্তু ঠান্ডা জল দে, কিন্তু অতটা দিস না। গরম জল দিতে পারিস, চাটনি। ফুটছে তো, কিছু হবে না বাবা। মিনিট হবে তো গরম হবে। এই হচ্ছে মাম্মামের চিকেন, পাতলা ঝোল করিনি। ওরে বাবারে, হবে না মা? আর এই আমাদের চিকেন এখন টকবকিয়ে ফুটছে, যেটা এবার আমি বন্ধ করে দেবো। এবার আমি স্নানটা করে নেব। 2:30 বাজে, 2:30। প্রতিদিন আমি এই টাইমে স্নান করছি। 3:10। এবার আমরা সবাই খেতে বসবো, বোনের খাওয়া হয়ে গেছে, যেহেতু বেরোবে। হ্যাঁ দিয়ে দাও। কেমন হয়েছে লোটা মাছ? কেমন হয়েছে মিতুর লোটা মাছ? কুপু ভাত আবার তুলে দিয়েছে ওইটুকুনি ভাত থেকে। বাবা একটু গোপাল ভাতটা আসতে দে, গাক গাক করে চলছে। মা শুক্তোটা ভালো করে, বাট আজকে দুধ ফুট কিছু দেয়নি। দিয়েছিস তো খাচ্ছি, দেখা যাচ্ছে খাচ্ছি দেখা যাচ্ছে না। ভালো আছে জানি না, আমার দেখা যাচ্ছে, এবার দেখা যাচ্ছে মনে হচ্ছে। এই তো লোটা মাছটা খুব সুন্দর হয়েছে। বলতে বলে রেডি হয়ে বসে। হ্যাঁ, তোকে আমি জোর করে বলতে পারছি না, যেটা হয়েছে সেটা বলবি। না রেডি মাছটা সত্যি ভালো হয়েছে, মনে করেছি তো ভালো হয়েছে। আবার আসিস, এরকম স্কুল ডে দেখে আসবি, তাহলে স্কুল ডে দেখে আসবি, তাহলে হয়ে যাবে, দেখা হবে। শনি রবিবার আসলে দেখা হয় না। অনেকদিন দেখিনি, দেখতে দেখা হয়ে গেল। ও তো আমি ওকে বড় বয়সে অব্দি দেখিনি। ও একদম যখন ছোট, তখন মনে হয় আমাদের ওকে হওয়ার পর এখানে নিয়ে থাকতাম, সেই তখন ওকে দেখেছি। হ্যাঁ, তারপর আমি ওকে আর দেখিনি। হ্যাঁ ঠিকই বলছো। ও দেখিনি, তোরা কেউই দেখিস না। এত বড় ঢঙ্গি হবে, কিছু বললে চোখে জল এসে যায়, আর মুখটা কি কষ্ট লাগে। টাটা। চোখটা বন্ধ করে নি, চোখটা জ্বালা করে। আর সে আর কমে টাটা। আমি কেন দিলাম বলতো, ওই মানে ওটা খাচ্ছে না, যে কোনো সাইড এফেক্ট হবে না, পেটে তো ঢুকছে না। তো গাড়ি আছে তো,
মানবী, একদিন সবাই মিলে তোমরা যেও না গো সবাই একসাথে। যাবো সবাই যাবো। হ্যাঁ, পুকুটাকেও নিয়ে যাও একটু। মানবী যেও না গো একদিন, রাজুটাকে ওকে নিয়ে। আচ্ছা দাঁড়াও। আগে থেকে বলে রাখবি তাহলে মাংস কষা আর লুচি করবো। আচ্ছা তুমি কি ওই আনন্দময়ী লাড্ডু খেয়েছো? আনন্দময়ী বাহ ইয়া মা এনেছে আনন্দময়ী লাড্ডু। এই চালা কি চার এই দিতে হ্যাঁ এই যে চায়ের সঙ্গে খেলো আনন্দময়ী লাড্ডু খেয়েছো? কেমন লাগলো? আনন্দ পেয়েছো? হ্যাঁ দাদানকে এই লাড্ডুটা খেলে আনন্দ পায়। এই যে ভিতরে তিল দেওয়া না, জানো মুমুদের স্কুলে মানে ইমেলে স্কুলের তো একটা হয়, ইমেল আইডি হয়, ওখানে ইমেল এসছে ক্যাম্পাসে বোমা রয়েছে। ক্যাম্পাসে হ্যাঁ ওরা তা বদিদের এতে তারপরে এসছিল মেসেজ এসছে, হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে বদি আমাদেরকে, পেয়েছে? দেখলাম। বোমাটা পেয়েছে কিনা আমরা জানি না, এই মেলটা এসছে আর কি, আতঙ্ক ছড়িয়েছে। তারপরে হচ্ছে ওরা পুলিশ খবর দিয়েছে, সব বাচ্চাদেরকে সেফ সাইডে নিয়ে গেছে। ভাবুন কি অবস্থা, স্কুলে দিয়েও আজকাল শান্তি নেই। মেয়েটাকে নিচ থেকে নিয়ে আসি, আজকে তাড়াতাড়ি খাইয়ে দেবে মা, সে নিচেই বসে আছে। তার জন্য সন্ধ্যাবেলা আজকে কিছু খাওয়ানো হয়নি ওকে, কারণ যেতে রাত্রিবেলা এত দেরি হয়ে যায় না। মা বলে ছেড়ে আসবো, আমিই বারণ করি, কারণ ছাড়তে গেলে মাকেও ছাড়বে না, পুরো আটকে দেয়। আর এমন কান্নাকাটি শুরু করে, আর ওই কান্নাকে থামতে থামতে ব্যাস। মামা দেখো এরা কেমন ঘুমাচ্ছে দেখো, তিনজন। হ্যাঁ ও ভাত খাবে, তাড়াতাড়ি বাড়ি চলে যাবো আজকে। টিভিটা চালানোই থাকবে, টিভি বন্ধ করে। এ মা এরা কেমন ঘুমাচ্ছে দেখ, দেখেছিস? এ আবার আলিসি ভাঙছে, গবলু হয়ে গেছে তিনজন পুরো একদম। এইটাকে দেখো, এইটাকে পুরো গবলু। পারিও না। দেখো তোমাদের মাম্মাম কোথায় বলো তো, কোথায় বলো তো? এই দেখো কোথায় খাচ্ছে, দেখো কি অবস্থা। ওর এটা ঘর নাকি, এরকম করে খাবে, মাকে ওর মধ্যে ঢুকতে হয়েছে। ওর হাউসটা বললাম তো সোমবার দিন ওর করে দিব, ওর মধ্যে ঢুকে ভাত খাবে। ও একদিনের জন্য করে, আর তারপরে ওটা ভেঙে পড়ে যাবে। 10টা 15 জাস্ট বাড়ি থেকে বেরোচ্ছি, আজকে একটু তাড়াতাড়ি হয়েছে। টাটা। আর ম্যাওগুলো দেখ না, ওই দেখ এবার গায়ে ওঠার চেষ্টা করবে ম্যাওগুলো সব। এদের ঘুম হলো। বল কালকে স্যাটারডে, কালকে ছুটি। চলো এসো। নতুনত্ব শিখেছে, দিদুনকে আদর করে আবার এখান থেকে অত দূর আবার ছুটে যাবে, কোনো মানে হয়? এতক্ষণ থাকে তাও হয় না নাকি? আস্তে 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 পড়ে গেলে উফ। এটা নতুনত্ব শিখেছিস না, দিদুনকে আদর করে আসি বলে আবার যাওয়া। সে অনেকক্ষণ বাড়িতে, এখন বাজে 11টা বাজে 10 মিনিট বাকি। মেয়ে সেই একদম নিচে, মানে ছোটো কাকিমাদের ঘরে, কিছুতেই আসবে না। থাক ততক্ষণ এই ঘর দরগুলো একটুখানি বিছানা টিছানাগুলো ঝাড় দিয়ে নিলাম, এবার গিয়ে আনতে যাব। একেবারে ডিনারটা নিয়েও চলে আসবো। কালকে আবার আমাদের রান্না কাকিমা আসবে না, সকাল সকাল উঠে একটু দেখি কি কি বাজার আছে, তাও জানি না। একটু গিয়ে এখন দেখবো কি সবজি আছে না আছে, তারপর সেই অনুযায়ী যদি কিছু লাগে তাহলে বাজার করবো, আর না তো করবো না। মেয়েকে কতবার বললাম কালকে খিচুড়ি খাবি, কিছুতেই হ্যাঁ ছাড়া না বললো না, কতবার জিজ্ঞাসা করেছি। তো দেখি লাউ আছে জানি, ভাবছি একটু ভালো করে ঘন করে লাউ ডাল করবো,
আর কি কি সবজি আছে সেই অনুযায়ী, কারণ এত সকালবেলা বাজারে গিয়ে বাজার করে তারপর রান্না বসাবো। চলো যাই দেখি, নিচে যাই কি করছে সেটা। সে এখনও ওপরে আসেনি, আমি খাবার নিয়ে চলে এসেছি। আর মার ঘরে বসে আছে, এই যে কুমড়ো আলুর তরকারি আছে আর আছে রুটি আজকে আমাদের ডিনার। এটা এবার খেয়ে নেবো, আর দেরি করবো না, 11:15 খিদে পাচ্ছে। চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতন টাটা।